কোথায় এই শাহনাজ বেগম তুমি আমরা বেমাইতেছো করে হ্যাঁ দেখি গড় বাড়ি না তুমি বেমরাইতাছি দেখি তা কইলা তুমি আমি কি গরু ছাগল যে বেমরাবো জামাই কি গরু ছাগল বলে নাকি তাইলে গলাটা একটু নামায় কথা কোন জানা হ্যাঁ গলাটা তো নামা এই কথা বলেছিলাম কিন্তু তুমি তো শুনতে পাও নাই তুমি তো তোমার টেলিফোন নিয়ে আলাতুল ব্যস্ত থাকো সেজন্য আমাকে উচ্চ সুরে কথা বলতে হয় কেরে ডাকছো কও আমার কাউন কই আমি কি তাকায়াম আজ যে কাউন মার কিছু রাঞ্চি না ফ্রিজের মধ্যে বেরেটার জেলি আছে বাইরেটা কায় লাও এটা কি তো রুড়ি কেমনে কায়া আমার মেয়ে মনিরা কি খাবে মুনিরার লাগবে তো চিন্তা হরণ লাগতো না আমি আর মুনিরা গেছিলাম দাওয়াত খাইতাম হেন আমরা ভালো হইটা কায় আসছি কি সুন্দর কথা স্বামীকে রেখে বউ দাওয়াতকে এসেছে স্বামী কি খাবে সেটার কোনো খোঁজ খবর নাই শাহনাজ বেগম তুমি কোন এটা আমার সাথে জুলুম করতেছো সিধা জুলুম এক বইরা বিয়ার আগে তোমার লগে আমার কি কথা আছে কত কথাই তো হইছে কুন্ডার কথা কইতেছ আমার মনে আছে নি এখন ব্যাপারটা বুঝলে গেছে গা রান্দা বাড়ালে কি কথা আছে এইটা মনে হইলে দেখো রান্দা বাড়ালে আমার কোনো কথা মনে নাই আমার কাউন কই দেখো মনে থাকতো না কেরে বিয়ার আগে শর্ত দিছিলাম না যে আমি তোমার বিয়ে হইরা কাতারও লই আইয়াম আর তুমি রান্দা বাড়ার পুরো দায়িত্ব পালন করবা মুড পালা থাকলে আমি দুই একটা রান্দা বাড়া করতাম পারি তবে পেঁয়াজ মরিচ কাটতে দেওয়ার দায়িত্ব তোমার হ্যাঁ কথা আছিন এই বেলা আমি আগ বইরে আসলাম অহন হইছে আমি আকবর সাহেব হ্যাঁ সেই জন্য তুমি স্বামীকে স্বামীর মর্যাদা দিবে আর আমি বউকে বউয়ের মর্যাদা দিব বুঝতে পেরেছো হ্যাঁ আমার এখন মার্কেট হয়েছে আমি সুপার মার্কেটের মালিক আমি কমিউনিটির সভাপতি আমার একটা মান সম্মান আছে না মাইনসি যদি জানে যে পুহের আঞ্চল ধরে আমি পেঁয়াজ মরিচ কাটতাছি আমার ইজ্জত থাকবো ওই সরিনির ফুট গোলামের ঘরের গোলাম হ্যাঁ তোর আবার ইজ্জত কে রে তুই যে সভাপতি হইছস মার্কেটের মালিক হইছস কেমন হইছস কেমনই বাবা আমি আমার মেধা দিয়ে হয়েছি আমার পরিশ্রম দিয়ে আজকে আমি এত বড় হয়েছি আমার বাপের টিহা দিয়ে হইছস আমার বাপ ভাই যে কষ্ট করে টিহাড়ে দিছিস এর লাগি হইতাছস বুঝলে গেছস তো ব্যাপারটা হ্যাঁ গোলামের ঘরের গোলাম এই শাহনাজ বেগম অত বেশি কথা কও না তোমার বাপ ভাই কি আমার কাছে 1 টাকা পাবে ফাই ফাই করে তুমি আমার টাকা পয়সা করে হিসাব করে লয়ে গেছো বরং বেশি টাকা নিছো এই আমার ফুটাটা কই রে ফুটাটা কি গো ফুটা দিয়ে কি করছিলাম এটা তোর মনে নাই তা মনে থাকবো আবার জামাই বউর কাছে কাউন চেয়ে বইটা তো স্বাভাবিক কাউন চাইলে কি ফাটা ফুটা ধরে চেতন লাগবো আল্লাহ গো আল্লাহ কেরে আমি বাংলাদেশ থেকে ফাটা ফুটা আনছিলাম তোমার চেষ্টা কর লাগি অঙ্ক যদি শেষ না খাইতেন চাই তো ফ্রিজের মধ্যে বেরেটার জেলি আছে বাইরেটা খাইলাই আর বুঝছো 2 মাস পরে তো বাংলাদেশে যাইবাই আমার আরেক সেট বড় দিকটা ফাটা ফুটা রাখবো সেই ফুটা দেখেন আমি আন্নের আদিটি বালা হইলে গুড়া গুড়া করতাম পারি গুড়া গুড়া করতাম পারি মন্ত্র ভেবেছি রুডি আর ব্রেড কাউনের লাগি আমার মাথা কষ্ট কাউন লাগতো আল্লাহ গো আল্লাহ আকবর রে তোর শান্তি নাই কেরে আমি কানে লাগতাম বাংলাদেশে